মাই ডিয়ার স্টুডেন্টস, 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য আমি এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশ সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 226 নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে এমসিকিউ প্রোজ পার্ট। কোশ্চেন নাম্বার 1, দ্য ট্রেন ড্রু স্লোলি ইন্টু দ্য স্টেশন। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করল। দ্য নেম অফ দ্য স্টেশন ওয়াজ, অপশান বি সাহারানপুর। Question number 2, Kalam's childhood was a secure childhood, option C materially and emotionally. Question number 3, the first question Mrs. Jones asked Roger was, Mrs. Jones রজারকে প্রথম যে প্রশ্নটি করেছিলেন, অপশান বি নাও অ্যান্ড ইউ অ্যাসেম্ট অফ ইয়োর সেলফ। Question number 4, when the jar went to the hermit to take leave, the hermit was, যার যখন সাধুর কাছে গেলেন বিদায় নেওয়ার জন্য, সাধুরি তখন, অপশান ডি সোয়িং সিড ইন দ্য বেডস ডাগ দ্য ডে বিফোর, আগের দিন তৈরি করা বীজতলাতে বীজ ছড়াচ্ছিলেন। কোশ্চেন নম্বর 5, পোয়েট্রি পার্টে, দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি অ্যাজ মেনশনড ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ, অপশান সি রুট। কোশ্চেন নম্বর 6, ইন দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দ্য পোয়েট ইউজেস এ লিগাল টার্ম, অর্থাৎ 18 নম্বর সনেটে কবি একটা লিগাল টার্ম ব্যবহার করেছেন। দ্য টার্ম ইজ, অপশান বি লিচ। কোশ্চেন নম্বর 7, দ্য স্ট্রিম ফ্লোয়িং থ্রু দ্য ভ্যালি লুকস লাইক, অপশান সি স্ট্র্যান্ড অফ সিলভার। কোশ্চেন নম্বর 8, হি রেস্টস অ্যাট ইজ, হিয়ার হি রেফার্স টু, অপশান বি দ্য গ্রাস হপার। কোশ্চেন নম্বর 9, according to Natalia Stepanova, the auction meadows are worth perhaps, option A 300 rubles. Question number 10, in the previous year Natalia lent Lomov, option C threshing machine. Question number 11, according to Lomov, the price of squeezer should be, লোমোভের মতে স্কুইজারের মূল্য হওয়া উচিত, অপশান সি 25 rubles. Question number 12, নাটালিয়া কম্পেয়ার্স গেস টু এ, নাটালিয়া গেস এই কুকুরটিকে তুলনা করেছেন, অপশান ডি ওর্ন আউট ক্যাব হর্স। এবার আমরা চলে আসব শর্ট আনসার টাইপ কোশ্চেনে। প্রথমে প্রোজ পার্ট। কোশ্চেন নাম্বার 1, হোয়ার ডিড দ্য হারমিট লিভ, সাধুটি কোথায় বাস করতেন? আনসার, দ্য হারমিট লিভড ইন এ উড, সাধুটি একটি বনে বা জঙ্গলে বাস করতেন। কোশ্চেন নাম্বার 2, হোয়াই ডিড রজার ট্রাই টু স্ন্যাচ মিসেস জোনসেস পকেট বুক, এই কোশ্চেনটি আমরা আগেও পেয়েছি। আনসার, রজার ট্রাই টু স্ন্যাচ মিসেস জোনসেস পকেট বুক টু বাই এ পেয়ার অফ ব্লু সিউড শুজ, রজার মিসেস জোনসের পকেট বুক ছিনতাইয়ের চেষ্টা করেছিল একজোড়া জুতো কেনার জন্য। কোশ্চেন নাম্বার 3, হু ওয়াজ পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী কে ছিলেন? আনসার, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত। কোশ্চেন নম্বর 4, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি একটু হতাশই হবেন। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে এই কথাটি বলেছিলেন? দ্য নিউ প্যাসেঞ্জার ফ্রম সাহারানপুর স্টেশন সেড দিস টু দ্য ন্যারেটার, সাহারানপুর স্টেশন থেকে আগত নতুন প্যাসেঞ্জারটি কাহিনীকারকে এই কথাটি বলেছিলেন। কোশ্চেন নম্বর 5, হোয়ার ওয়াজ কালামস অ্যানসেস্ট্রাল হাউস লোকেটেড, কালামের পিতৃপুরুষের ভিটেবাড়ি কোথায় অবস্থিত? আনসার, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ লোকেটেড অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, কালামের পিতৃপুরুষের ভিটেবাড়ি রামেশ্বরমের মস্ক স্ট্রিটে অবস্থিত। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ওয়ার দ্য লাস্ট ওয়ার্ডস মিসেস জোনস স্পোক টু রজার, মিসেস জোনস রজারকে শেষে কী বলেছিলেন? আনসার, মিসেস জোনসেস লাস্ট ওয়ার্ডস টু রজার ওয়ার বিহেভিয়ার সেলফ, মিসেস জোনসের রজারকে বলা শেষ কথাটি ছিল বিহেভিয়ার সেলফ, অর্থাৎ ঠিকঠাকভাবে আচরণ করো। কোশ্চেন নাম্বার 7, হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথস টু মিট দ্য হারমিট, সাধুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য জার সাধারণ মানুষের পোশাক আশাক পরেছিলেন কেন? আনসার, দ্য জার পুট অন সিম্পল ক্লোথস টু মিট দ্য হারমিট অ্যাজ দ্য হারমিট রিসিভড নান বাট কমন পিপুল, যার সাধারণ মানুষের পোশাক পরেছিলেন কারণ সাধুটি সাধারণ ব্যক্তি ছাড়া অন্য কারোর সঙ্গে সাক্ষাৎ করেন না। কোশ্চেন নাম্বার 8,
হাউ ওয়াজ দ্য গার্লস ভয়েস টু দ্য ন্যারেটার? কাহিনীকারের কাছে মেয়েটির কণ্ঠস্বর কেমন ছিল? আনসার, দ্য গার্লস ভয়েস ওয়াজ লাইক দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম টু দ্য ন্যারেটার। কাহিনীকারের কাছে মেয়েটির কণ্ঠস্বর ছিল পার্বত্য ঝর্ণার দ্যুতির মতো। এবার আমরা আসছি পোয়েট্রিতে। কোশ্চেন নাম্বার 9, হাউ ওয়াজ দ্য সোলজার স্মাইল? সৈনিকের হাসিটি কেমন ছিল? এই কোশ্চেনটা আমরা আগেও পেয়েছি। আনসার, দ্য সোলজার স্মাইল ওয়াজ লাইক দ্য জেন্টল অ্যান্ড গাইললেস স্মাইল অফ অ্যান ইনোসেন্ট চাইল্ড। সৈনিকের হাসিটি ছিল এক নিরীহ শিশুর পবিত্র এবং ছলনাবিহীন হাসির মতোই সুন্দর। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ডু ইউ মিন বাই মিনিয়েচার বাউজ? মিনিয়েচার বাউজ বলতে কি বোঝানো হচ্ছে? আনসার, মিনিয়েচার বাউজ আর দ্য স্মল গ্রিন টুইক্স। মিনিয়েচার বাউজ হচ্ছে ছোট্ট সবুজ মুকুল বা পল্লব। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ মিন্ড বাই দ্য ফ্রেজ নেচার্স চেঞ্জিং কোর্স? নেচার চেঞ্জিং কোর্স এই ফ্রেজটি দ্বারা কি বোঝানো হয়েছে? আনসার, দ্য ফ্রেজ নেচার্স চেঞ্জিং কোর্স মিনস দ্য সাইক্লিক চেঞ্জ অফ সিজনস ইন নেচার। নেচার চেঞ্জিং কোর্স বলতে প্রকৃতিতে ঋতুর চক্রাকার পরিবর্তনকে বোঝানো হয়েছে। কোশ্চেন নাম্বার 12, হোয়াট রোল ডাজ দ্য গ্রাসহপার প্লে ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতায় ঘাসফড়িং কোন ভূমিকা পালন করছে? আনসার, দ্য গ্রাসহপার প্লেজ দ্য রোল অফ এ মিউজিশিয়ান অফ সামার। ঘাসফড়িং এই কবিতায় গ্রীষ্মের সুরকার হিসাবে ভূমিকা পালন করছে। কোশ্চেন নাম্বার 13, হুইচ ক্রিয়েট সাইলেন্স ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতায় কোন জিনিসটি নীরবতার সৃষ্টি করছে? আনসার, দ্য ফ্রস্ট ক্রিয়েট সাইলেন্স ইন দ্য পোয়েম। এই কবিতায় তুষারপাত নীরবতার সৃষ্টি করছে। কোশ্চেন নাম্বার 14, নর শ্যাল ডেথ ব্র্যাগ দাউ ওয়ান্টারেস্ট ইন হিজ সেট। হোয়াট রেটোরিক্যাল ডিভাইস ডাজ দ্য পোয়েট ইউজ হিয়ার? এই লাইনটিতে কোন আলংকারিক বিষয়টি কবি তুলে ধরেছেন? আনসার, দ্য পোয়েট ইউজেস পার্সোনিফিকেশন অ্যাজ রিটোরিক্যাল ডিভাইস। কবি এখানে পার্সোনিফিকেশন নামক একটি আলংকারিক সৌন্দর্য তুলে ধরেছেন। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ডু রেড হোলস সিগনিফাই ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় রেড হোলস কোন জিনিসটিকে আমাদের সামনে ব্যাখ্যা করছে বা তুলে ধরেছি? আনসার, দ্য রেড হোল সিগনিফাইজ টু ব্লাডি বুলেট উন্স ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় লাল গর্ত বলতে দুটো রক্তাক্ত বুলেটের ক্ষতচিহ্নকে বোঝানো হয়েছে। কোশ্চেন নাম্বার 16, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। শুধুমাত্র এটা দিয়ে এই কাজটি হবে না। হোয়াট ইজ রেফার টু বাই দিস? এই দিস দ্বারা কি বোঝানো হচ্ছে? আনসার, দিস রেফার্স টু দ্য মেথড অফ হ্যাকিং অ্যান্ড চপিং অফ এ ট্রি। দিস এই ওয়ার্ডটি দ্বারা একটি গাছের কুচি কুচি করে এবং ফালি ফালি করে কাটার বিষয়টিকে বা পদ্ধতিটিকে বোঝানো হয়েছে। মাই স্টুডেন্টস, এখন আমরা চলে আসবো পেজ নাম্বার 228 গ্রামার পোর্শানে। 4 এতে দেখো রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। কোশ্চেন নাম্বার 1, দ্য ওমেন সেড টু রজার হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর? ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার, দ্য ওমেন আস্কড রজার হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু দ্যাট ফর। কোশ্চেন নাম্বার 2, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। মেক ইট নেগেটিভ। এটিকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আনসার, অ্যাডভার্সিটি নেভার স্টপস প্রেজেন্টিং অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। কোশ্চেন নাম্বার 3, হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস। চেঞ্জ দ্য ভয়েস, এটিকে ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, মাই ডাউটস ওয়ার রিমুভড বাই হার নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। ইউজ দ্য ভার্ব ফর্ম অফ লিড টু রাইট। এখানে যে লিড এই ওয়ার্ডটি আন্ডারলাইন করা রয়েছে এটির ভার্ব ফর্মতে সেন্টেন্সটি লিখতে হবে। আনসার, হি লিডস ইন সামার লাক্সারি। কোশ্চেন নাম্বার 5, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। মেক ইট কমপ্লেক্স। এটিকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আনসার, দ্য ইনসেক্টস হুইচ আর হামিং ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। Question number 6, the jar was very glad to have
মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। সেন্টেন্সটিকে স্প্লিট করতে হবে, ভেঙে বলতে হবে। আনসার, দ্য জার হ্যাড মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। হি ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ ডান সো। এখন আমরা আসছি 4 বিতে, আর্টিকেল প্রিপোজিশন। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। I had not the faintest idea of the meaning of the Arabic prayers. এবার আসছি আমরা 4 শীতে, এরর কারেকশন করতে হবে। When the jar approaching, the hermit was digging the soil. এই যে অ্যাপ্রোচিং ওয়ার্ডটা আমরা রিপ্লেস করব অ্যাপ্রোচড দিয়ে। বাইরে স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করলাম পেজ নাম্বার 226 নিয়ে। পরের ক্লাসে আবার পরের পেজ নিয়ে তোমাদের সামনে আসব, আলোচনা করব। আজ তবে এইখানে রাখি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।